অনেকেই পশু ক্রয় করার পরে হিসাব করে যে এই পশু থেকে আমি কত কেজি গোশত পাবো, এটাও ইখলাস পরিপন্থী কথা। আবার অনেকেই বলে কোরবানি আমি এজন্য দিতেছি যে আমার ছেলেমেয়েরা কি খাবে, আমার ছেলেমেয়েরা কার ফাতিলের দিকে তাকিয়ে থাকবে, আমার ছেলেমেয়েরা যদি কোরবানি না দেই আমি, আমার ছেলে মেয়েদেরকে সমাজের মানুষরা কী বলবে। এই সমস্ত বিষয়গুলো সে চিন্তা করে এবং কোরবানি করে। যদিও আল্লাহ তাআলা তার উপর কোরবানিকে ওয়াজিব করেন নাই, কিন্তু সে কিস্তি নিয়ে কোরবানি করবে, লোন নিয়ে কোরবানি করবে, হাওলাত নিয়ে কোরবানি করবে না। এটা করতে আপনাকে আল্লাহ তাআলা বলে নাই, এটা আপনার জন্য আল্লাহ তাআলা জরুরিও করে নাই। সুতরাং এই সমস্ত কাজগুলো ইখলাস পরিপন্থী কাজ, এগুলো আল্লাহ তাআলার জন্য হয় না। আমরা অনেকেই কোরবানির পশু ক্রয় করার পরে এটাকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে শেয়ার করতে থাকি। মানুষরা এটাকে দেখে, বাহবা দেয়, কত টাকা দিয়ে কিনেছি, এটা পুরো পৃথিবীর মানুষ জানে। এগুলো মানুষের দিলের মধ্যে অহংকার সৃষ্টি করতে পারে। এজন্য এই সমস্ত কাজগুলো থেকেও বিরত থাকা চাই। আল্লাহ তাআলা আপনাকে সময়ে সময়ে বিভিন্ন অফার দিয়েছেন যে অল্প আমল করবেন তো আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হবে, কিন্তু এই আমলগুলো অতি সূক্ষ্ম হওয়া চাই। আপনার আমল যত বেশি সূক্ষ্ম হবে, আপনি তত বেশি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হবেন। আর আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, আমলের মধ্যে যদি আল্লাহর জন্য না থাকে, আল্লাহর ভয় না থাকে, এমন আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। এজন্য আমাদের সকলের উচিত হবে এটা যে আগে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করব, এরপরে আমরা কোরবানির জন্য বাজারে যাব, পশু ক্রয় করব, কোরবানির দিন এই পশুটাকে জবাই করব। আগে আপনার আত্মা পরিশুদ্ধ হবে যে একমাত্র আল্লাহর জন্য হইতেছে কিনা, আমি আল্লাহর জন্য করতেছি কিনা। বারবার নিজেকে প্রশ্ন করা, বারবার নিজেকে জিজ্ঞেস করা যে দিলের মধ্যে গোশতের কতটুকু গোশতে পাবো এমন কোনো কথা আসতেছে কিনা, দিলের মধ্যে আমার গরুটা সবচেয়ে বড় গরু, আমার পশুটা সবচেয়ে বড় পশু এমন কোনো ভাব আসতেছে কিনা, অনেক টাকা দিয়ে ক্রয় করেছি, সমাজের আর কেউ ক্রয় করে নাই, এমন কথা দিলের মধ্যে বাজে কিনা। এভাবে নিজের দিলকে যাচাই করা, নিজের আত্মাকে যাচাই করা, যাচাই করে করে ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে বলা যে আল্লাহ, আমার দিলের মধ্যে কথাগুলো বাজতেছে, এই কথাগুলো আসতেছে, আপনি আমার দিলটাকে পরিশুদ্ধ করে দেন। কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য লক্ষ টাকা জরুরি নয়। কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য বড় ওট হতে হবে, বড় দুম্বা হতে হবে, বড় গরু হতে হবে, বড় বকরি হতে হবে, এগুলো শর্ত না। আপনি লক্ষ টাকা দিয়েও যদি কোরবানি করেন, সেটার যদি ইখলাস না থাকে, আল্লাহ তাআলার কাছে যেমন গ্রহণযোগ্য হবে না। আপনি অল্প টাকা, আপনার ইখলাস আছে, 10 থেকে 12 হাজার টাকা দিয়ে যদি একটা বকরি ক্রয় করেও আল্লাহর জন্য কোরবানি করেন, এই ক্রয়কৃত বকরি লক্ষ টাকার পশু থেকেও আল্লাহ তাআলার কাছে বেশি ফজিলত রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, এই কোরবানি এটা কি? আল্লাহ নবী বলেন, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবারা জিজ্ঞেস করে, এই কাজ করার দ্বারা আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে কি ফায়দা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে, তোমরা যদি আল্লাহ তাআলার জন্য কোরবানি করো, আর যেই পশু দিয়ে কোরবানি করবে ওই পশুর যতগুলো পশম হবে, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় একটা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এমন অনেক পশু পাওয়া যায় যে পশুগুলোর সাধারণ পশু থেকেও বেশি পশমের অধিকারী হয়, ওইগুলো যদি আমরা কোরবানি করি, ওইগুলোর দ্বারাও কি আল্লাহ তাআলা এত নেকি দিবেন? আল্লাহ নবী বলেন, হ্যাঁ অবশ্যই। যদি এমন পশু হয় যে পশুর পশম অনেক বেশি হবে, ওই পশুর প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত।